আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপটা রেজিস্ট্রেশন করতে পারেন এবং এটার লগ ইন করতে পারেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই স্মার্ট অ্যাপ ছাড়াই সরাসরি ব্যাংক এশিয়ার ইন্টারনেট ব্যাংকিংটা ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি ব্যাংক এশিয়ার ওয়েবসাইটে ঢুকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে সরাসরি লগ ইন করে আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের যে সুযোগ সুবিধাগুলো সেইগুলো উপভোগ করতে পারেন। আর এটা করার জন্য আপনার কোনো অ্যাপের প্রয়োজন নাই। ওয়েবসাইটে ঢুকবেন এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখান থেকে আপনি স্মার্ট অ্যাপের যে সুযোগ সুবিধাগুলো সেম সুযোগ সুবিধাগুলাই ওয়েবসাইটে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি পাবেন। তো সেটা কিভাবে করবেন চলুন আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর এইখানে আপনি সার্চ করবেন ব্যাংক এশিয়া লগ ইন লিখে। সরাসরি ব্যাংক এশিয়া লগ ইন লিখে আপনি জাস্ট সার্চ করে দেবেন। তো সার্চ করার পর দেখুন এখানে এই যে গুগলের যে পেজটা আসবে, এইখানে এসে দেখুন আপনার ব্যাংক এশিয়ার প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে, জাস্ট এই ওয়েবসাইটে একটা টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন লগ ইনের একটা পেজ চলে আসছে। জাস্ট এইখানে আপনার এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর আপনাকে এইখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে। তো ক্যাপচাটা পূরণ করার পর জাস্ট এই সাইন ইনে একটা টাচ করলেই আপনি এটা লগ ইন করতে পারবেন। তো যেমন ধরুন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাচ্ছি। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এই যে ক্যাপচা কোড, তো ক্যাপচা কোডটা পূরণ করার পর জাস্ট এইখানে যে সাইন ইন অপশনে একটা টাচ করছি। তো সাইন ইন অপশনে টাচ করার পর দেখুন আপনার ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এইখানে দেখুন আপনার এই যে সুযোগ সুবিধাগুলো অর্থাৎ ফান্ড ট্রান্সফার, এনপিএসবি, মোবাইল রিচার্জ, বিকাশ, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই অপশনগুলো কিন্তু আপনার স্মার্ট অ্যাপেও আছে, কিন্তু আপনি অ্যাপ ইউজ না করেই সরাসরি ওয়েবসাইট ভিজিট করেও আপনার অ্যাকাউন্ট লগ ইন করে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারেন। এছাড়াও আপনি এই যে ম্যান আইকনে যদি একটা টাচ করেন তাহলে এখানে দেখুন আপনার বেশ কিছু অপশন আছে, ইউজার আইডি কনফার্মেশন, পাসওয়ার্ড চেঞ্জ, তারপর পার্সোনাল প্রোফাইল, লগ আউট। তো আশা করি প্রসেসটা বুঝতে পেরেছেন। আর আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোথায় পাবেন এর আগের ভিডিওতে আমি বলেছি, এরপরও আবার একটু বলে দিচ্ছি। আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনাদের ব্যাংকের যে শাখা থেকে অ্যাকাউন্টটা খুলেছেন সেই শাখায় গিয়ে একটা ইমেইল আইডি দিয়ে আসতে হবে। সেই ইমেইল আইডিতেই তারা আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে, আর সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।